আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইলমুল ফিকাহ এর প্রশ্ন। ইলমুল ফিকাহ কাকে বলে এবং হচ্ছে এর উদ্দেশ্য এবং ইলমুল ফিকাহের গুরুত্ব আলোচনা করুন। দিগদর্শন গাইডটা যাদের আছে তারাই নিশ্চয়ই এই প্রশ্নটি পায়নি। তাই জন্য হচ্ছে আমি দাখিল দশম শ্রেণীর গাইড থেকে ইলমুল ফিকাহ কাকে বলে প্রশ্নটা নিয়ে এসেছি। দেখুন হচ্ছে মুকাদ্দামাত, প্রথম হচ্ছে মুকাদ্দামাত দিয়ে কলা আল্লাহু তাআলা দিয়ে একটা আয়াত, ছোটো করে একটা আয়াত দিয়ে দেবেন। আর আয়াত না পারলে তো কিছু করার নেই, সমস্যা নেই। ইলমুল ফিকাহ ইসলামী শরীয়তের মূলনীতি, কুরআন ও হাদিসের সারবত্তরূপ। এরপর হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি বাক্যে উদ্ভূত সমস্যার সমাধানে ইলমুল ফিকার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাছাড়া ইসলামী সমাজ গঠনেও এর অবদান অসামান্য। তাই ইলমুল ফিকাহ জ্ঞান অর্জনের বিকল্প নেই। নিম্নে প্রশ্ন হলো ইলমুল ফিকাহের পরিচয়, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হলো। ইলমুল ফিকাহ এর পরিচিতি। ইলমুল ফিকাহ শব্দটা হচ্ছে লফজুল ইলমুল ফিকাহ হাজা মুরক্কাব, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে ফিকাহ। এরপর হচ্ছে মানাল এলেম, লফজুল এলেম হাজা ওয়াহেদ, জমা হচ্ছে আল উলুমুন, বাবে সামিয়া, মানা হচ্ছে মারেফাতু, জ্ঞান, শাস্ত্র, বিদ্যা, তথ্য, বিকাশ ইত্যাদি। এরপর হচ্ছে ফিকহা। ফিকা শব্দটা হচ্ছে মাজদার, বাবে সামিয়ার মাজদার। এর অর্থ হচ্ছে আল ফাহমু, বুঝা, আল ফিতনাতু, হৃদয়ঙ্গম করা, হসুলুল মাহারত, শিয়ুরু, উপলব্ধি করা, এবং আল ফাহমু, অনুধাবন করা, বোঝা, আল ফাতওয়ানাতুন, সূক্ষ্মদর্শিতা, আল ইলমু, জানা। এরপর হচ্ছে আল কাশফু, আল ইজহার, উন্মুক্ত করা। ইংরেজিতে হচ্ছে দেওয়া আছে comprehend, understand, to acquire vast knowledge. comprehend, understand, to acquire vast knowledge. তো আমাদের অর্থটা কমপ্লিট হয়েছে। এবার মানাল ইস্তিলাহান হবে কলা সাহিবুল ইসলামী শরিয়া। এটা হচ্ছে আল ফিকহু ইলমুল বি আহকামুস শরিয়া। আল ফিকা হচ্ছে আহকামুস শরিয়ার ইলেম, জ্ঞান, ফারিয়াতু মিন আদিল্লাতু তাফসিলিয়া। ইলমুল ফিকা এমন এক শাস্ত্রের নাম যাতে বিস্তারিত দলিল প্রমাণের আলোকে শরীয়তের প্রাসঙ্গিক বিধানাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবু হানিফা বলেছে হুয়া মারেফাতুন নাফসি মা লাহা ও মা আলাইহা। কল্যাণকর এবং ক্ষতিকর ব্যাপারে আমার আত্মাকে, অনুভূতিকে ফিকা বলে। মানে হুয়া মারেফাতু, জানানো, নাফসি আত্মাকে, মা লাহা ও মা আলাইহা, কল্যাণকর বিষয়ে আমার আত্মাকে জানানো। এরপরে হচ্ছে হুয়া ইলমু বি আহকামুস শরিয়া। এটা হচ্ছে আহকামুস শরিয়ার ইলম, আমালিয়াতু মুক্তাসাবাতু মিন আদিল্লাতু তাফসিলিয়া। এখানে অনেকগুলো আছে, আপনারা 2-3টা দিলেই এনাফ। এরপরে হচ্ছে ইলমুল ফিকাহের গুরুত্ব। ইলমুল ফিকহা এর গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ কুরআন হাদিস থেকে শরীয়তের বিধানাবলী সরাসরি খুঁজে বের করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। কুরআন হাদিস থেকে শরীয়তের যে বিষয়গুলো আমাদের হচ্ছে প্রয়োজন জানার, সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে অনেক কষ্ট। তাই এক্ষেত্রে এই ফিকহ শাস্ত্র অনন্য ভূমিকা পালন করে, তাই এর গুরুত্ব অনেক বেশি। ফিকহ শাস্ত্রে কুরআন হাদিসে বর্ণিত বিভিন্ন প্রেক্ষাপটকে সহজ এবং শ্রেণীবদ্ধভাবে বর্ণনা করা হয়েছে, যাতে করে শরীয়তের বিভিন্ন মাসাইল সহজে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। ফিকহ শাস্ত্রের কারণে কুরআন হাদিসের ওপর আমল করা সহজতর হয়েছে। যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে অমাই ইউতিয়া তাল হিকমাতা ফকদ উতিয়া খৈরুন কাসিরন। আল্লাহ তাআলা যাকে হিকমত তথা ফিকহের জ্ঞান দান করেছেন তাকে প্রভূত কল্যাণে দানে ভূষিত করেছেন। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খৈরান ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যে বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। তিনি আরও ইরশাদ করেছেন, ফাকিহু ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিনাল আলফি আবিদুন। হাজার আবিদের চেয়েও শয়তানের জন্য একজন ফকিহ অধিকতর কঠিন। অন্য হাদিসে বলছে লিকুল্লি শাইইন ইমাদুন হাযা দ্বীনুল ফিক। তো প্রত্যেক বস্তুরই খুঁটি থাকে, আর দিন ইসলামের খুঁটি হচ্ছে আলফিক। তাহলে হচ্ছে আমরা গুরুত্বটা জেনে গিয়েছি। এটাই ছিল হচ্ছে ইলমুল ফিকের গুরুত্ব এবং ইলমুল ফিকের ইস্তিলহান অর্থাৎ সংজ্ঞা। তো আপনারা যদি হচ্ছে কারো কাছে সংগ্রহে না থাকে তাহলে অবশ্যই এখান থেকে পড়ে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।